This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বাংলাদেশের যে পরিস্থিতি সেটি তো জটিল, কমপ্লেক্স রয়েছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের বিভিন্ন উপদেষ্টা রয়েছে। সার্জিক বা এরা এরা বাংলাদেশের কোনো কনস্টিটিউশন তো জানে না, আইপিসি সিআরপিসি বা কত কিছু রয়েছে। একটা দেশ চালাতে গেলে যা যা প্রয়োজন হয় সেটা তাদের তো আইডিয়া নেই। সেটা তো একটা থিওরিক্যাল। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে গেলে কোনো নেতা বা মন্ত্রী কিভাবে উঠে আসে, কোনো নেতা মন্ত্রী কোনো জায়গায় প্রথমে ছোট গ্রামের সদস্য থেকে আস্তে 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 ক্রমান্বয়ে বিভিন্ন মিউনিসিপ্যালিটির মধ্যে দিয়ে জিতে থাকে, তারপরে আস্তে আস্তে সে এমএলএ এমপি বা এগুলো হয়। তারপরে তার একটা আইডিয়া আসে, সে বিধানসভায় বসার ফলে সে বিভিন্ন রকম বিল পাস থেকে সমস্ত কিছু আইডিয়াটা আসে। তো একজন মানুষ হঠাৎ করে কোনো ভোটে না দাঁড়িয়ে কোনো কিছু কোনো উইদাউট এনি এক্সপিরিয়েন্স হঠাৎ করে এরা এই যে সার্জিকের মতো আরো যারা রয়েছে কি করলো, হাসিনা সরকারকে আর কি জোর জবরদস্তিগুলো তাড়িয়ে তারা কি করলো, একেবারে সরকারের উপদেষ্টা হয়ে বসে পড়লো। তাহলে এদের কোনো না আছে কোনো ধারণা, না আছে কোনো কিছু, তারা উপদেষ্টা। এবার উপদেষ্টা হয়ে কি করছে দেখছে তো ভান্ডার পুরো শূন্য। এভাবে তো ধর্ম দিয়েও তো দেশ চালানো যায় না। বাংলাদেশে বেশিরভাগ ওই ধর্ম দিয়ে, এই কিছুদিন পরেই ধর্ম নিয়ে এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈনদের উপর তো অত্যাচার হচ্ছে, প্লাস ওখানে যারা শিক্ষিত সম্প্রদায় মুসলিম সম্প্রদায় রয়েছে তাদের উপরে অত্যাচার হচ্ছে। এবং সব থেকে বেশি সাফারার হচ্ছে কারা, যারা হচ্ছে একদম নিম্ন শ্রেণীর মানুষ, যাদের শুধুমাত্র রুটি কাপড়া মকান, অর্থাৎ দুবেলা দুটো অন্নের প্রয়োজন হয়। রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা শ্রমিক শ্রেণী মানুষ, তাদের দুবেলা দুটো খাওয়ার পর্যন্ত জুটছে না বাংলাদেশে। অথচ এরা এই কিছু মৌলবীকে সঙ্গে, জামাত রাজাকে সঙ্গে নিয়ে ধর্মের জিগির আওতায় ধর্মের জিগির উঠিয়ে এরা কি করছে, ভারতকে শত্রু ভাবছে। আজ পর্যন্ত ভারতের কোনো একটা মানুষ বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ ভারতের মানুষের অনেক কাজ আছে। কারণ সকালবেলা তাদের অন্য সংস্থানের জন্য সবাইকে কর্মসংস্থানে ছুটতে হয়। আর এই বাংলাদেশের কিছু আছে মৌলবী জামাত, তারা যারা এই সকল্ড স্টুডেন্ট রয়েছে, এরা কি করছে, সকালবেলা উঠলেই কোনো কাজ নেই, শুধুমাত্র মোবাইল ফোন বা কোনো কিছু একটা নিয়ে শুধু ভারতকে গালাগালি দাও, ভারতকে বয়কট করো, ভারতের চিকিৎসা করাতে আসবে না, এই সমস্ত কিছু নানান ধানায় পানায় কথাবার্তা বলে। কারণ এরা যে উপদেষ্টা ইউনিসেফ সরকারের সঙ্গে যুক্ত আছে যারা এই উপদেষ্টা, এরা তো জানে যে দেশ চালানোর মতো ক্ষমতা তাদের নেই, এবং ভিক্ষা করে কোনোদিন বেশি দিন চলা যায় না। কারণ আমার নিজের যদি সম্বল না থাকে, ভিক্ষা করে 2 দিন 3 দিন চলে। তো বাংলাদেশ এখন চারদিকে ভিক্ষা করতে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে। এবং ওদের যে বড় দাদা পাকিস্তান, তাকে সেখানে গেছে, সেখানে তো পাকিস্তান নিজেই ভিখারি, চায়নার কাছে বিক্রি হয়ে রয়েছে, সে কি ভিক্ষা দেবে? তো এরকম পরিস্থিতি চলে আসছে আর কি। তো এখন এই ধর্মের বলি আওতাতে গিয়ে কি করলো, আজকে এই যে আমার মোবাইলের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, একটা জ্যান্ত গরুকে ধরে ধরে নিয়ে আসছে কোথায়, বেনাপোল বা অন্য যে বর্ডার আছে, ভারত বাংলাদেশের বর্ডার, সেই বর্ডারের পাশে নিয়ে আসছে, এবং গরুর গায়ে লেখা হচ্ছে মোদি বলে লেখা হচ্ছে, এবং গরুকে জবাই করা হচ্ছে। কি এটা বোঝাতে চাইছে যে মোদিকে এবং ভারতবর্ষের যে সম্প্রদায় আছে, কি বলবো, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় রয়েছে, তাদের বিরুদ্ধে এরা জিহাদ ঘোষণা করছে। তো এই যে গরুকে জবাই করলে নিয়ে এসে, এবং কি বোঝাতে চাইছে যে একটা ভারতবর্ষের সঙ্গে তোমরা যুদ্ধ করবে, লড়াই করবে, ঠিক আছে করো না, তোমাদের করতে বারণ করেছে। তোমরা তো বলেছে 4 দিনে কলকাতা দখল করে নেবে, এই করে নেবো। আজকে 4 দিন কেন, 4 মাস হয়ে গেছে, কই কলকাতা তো ট্রেঙ্গিয়ে ছুটতে পারলে না। তো সেই ক্ষেত্রে এরা একটা ধর্মীয় জিগির উঠিয়ে যারা কিছু ধর্মগুরুরা অর্থ উপার্জন করছে, আর বাংলাদেশের 70% যে কমন মানুষ রয়েছে তারা না খেয়ে মরছে আর কি। এবং পরিস্থিতি জটিল থেকে জটিলতর। এরা কতটা কাঙ্গাল হলে হয় যে বঙ্গবন্ধু বাসভবন যে লুটপাট করছে, একটা সেই হাঁড়ি কড়াই পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাহলে কতটা ভিখারি হতে পারে এরা, যে হাঁড়ি কড়াই লুট করে নিয়ে যাচ্ছে, তারপর তোষক কম্বল নিয়ে যাচ্ছে। তার ওই যারা লুট করতে এসছে তারা ছাত্র সমাজ বলে নিজেদেরকে মনে করছে, তাদের তোষক একটা কাঁথা কেনার পর্যন্ত ক্ষমতা নেই। তাহলে আবার তোমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করছো এবং ভারতকে বয়কট করার কথা বলছে। ঠিক আছে, তোমাদেরকে বলছি তোমরা ভারতকে বয়কট করে দাও, এখানে চিকিৎসার জন্য আসবে না, কোনো কিছু নেবে না, ভারতের সবকিছু বয়কট করো। আর আমাদের ভারতের কোনো কিছু প্রয়োজন নেই। যদি ইন্দিরা গান্ধী মনে করতো 1971 সালে, সেই সময় যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, সেই যুদ্ধে
ইন্দিরা গান্ধী যদি সাপোর্ট না করতো, বাংলাদেশ আজকে স্বাধীন বাংলাদেশ থাকতো না। সেটা তো হয়তো এই বাংলাদেশের রাজাকার জামাত এবং সার্জিতের মতো আর কি যারা রয়েছে তারা ভুলে গেছে। তো তখন ইন্দিরা গান্ধী চাইলে পাকিস্তানের সেনাকে হাঁটিয়ে দিয়েছিল, পাকিস্তানের সেনারা সারেন্ডার করেছিল ইন্ডিয়ার সেনাদের কাছে, তখন চাইলে ভারতের অখণ্ড অংশ হিসেবে বাংলাদেশকে নিয়ে নিতে পারত। 2 সেকেন্ড সময় লাগতো ইন্দিরা গান্ধীর, কারণ ভারতের সমস্ত সৈন্য তখন বাংলাদেশে ছিল এবং পাকিস্তানের মতো একটা মানে নরপিশাচ দেশকে ভারত হারিয়েছে তখন ওই সময় মুক্তিযুদ্ধে। তো সেক্ষেত্রে বাংলাদেশকে দখল করা কোনো দরকারই মানে কিছু করতে হতো না, বাংলাদেশ ভারতের অংশ হয়ে যেত ইন্দিরা গান্ধী চাইলে। কিন্তু ভারতের এমন কোনো মনোবৃত্তি নেই যে অন্য একটা দেশের মানে অংশ বা ভূখণ্ড দখল করা। কারণ ভারতবর্ষ অনেক বড় দেশ, আমাদের উড়িষ্যা যে রাজ্য আছে সেই রাজ্য থেকে ছোট হচ্ছে বাংলাদেশ, অথচ বাংলাদেশে 18 কোটি লোক বাস করে, ঘিজ করে। মানে কুকুর ছাগলের মতো লোক সংখ্যা দিয়ে বাড়ি তো লাভ নাই, যেখানে মানুষ খেতে পারবে না, কোনো সায়েন্স এন্ড টেকনোলজি উন্নতি থাকবে না, সেক্ষেত্রে তো জনসংখ্যা বৃদ্ধি করে লাভ কি হবে? আজকে আমেরিকা থেকে সমস্ত কিছু সবাইকে, ভারতীয় যারা আছে তাদেরকেও তাড়াচ্ছে, বাংলাদেশের তো দুচ্ছাই করে তাড়াচ্ছে, এবং সমস্ত দেশ থেকে যারা বিদেশে রয়েছে তাদেরকে তাড়াবে, কিচ্ছু করার নেই। কারণ বিদেশেও লোক সংখ্যা বাড়ছে, তা সেখানকার মানুষের কর্মসংস্থান দেবে নাকি বা যারা এই বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যাবে তাদেরকে কাজ দেবে? তো এমন পরিস্থিতি হবে বিদেশে কোনো মানুষ সামনে যেতে পারবে না, কারণ তাদেরকে তাড়িয়ে দেবে। আমেরিকা যেটা করছে, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগে বলেছিল যে রাজনৈতিক যে এজেন্ডা রয়েছে বা মেমোরেন্ডাম রয়েছে তাতে সে বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যত ইমিগ্রেন্ট যারা রয়েছে ইলিগাল তাদের সবাইকে তাড়াবে, কারণ আমেরিকার লোকদেরকে ও আগে কাজ দেবে। এটা নিয়ম, আমাদের ভারতবর্ষ খুব তাড়াতাড়ি এটা করা উচিত, কারণ এই বাংলাদেশি রোহিঙ্গা জামাত যারা রয়েছে এখানে এসে অবৈধভাবে থাকছে তাদেরকেও তাড়ানো উচিত। তো দেশের সম্পদ এবং দেশের সমস্ত কিছু আগে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আগে, ধর্ম দিয়ে কোনো কিছু হয় না, ধর্ম যে যার মতো বাড়িতে পালন করাই উচিত। তো আজকে এই যে কাজটা করলো এই যে একদল উগ্রবাদী, এরা একটা গরু ধরে নিয়ে এসে, হ্যাঁ, সব দল বেঁধে ভারতের বর্ডারের সীমানায় এসে, এবং তারা কি করলো, একটা ওই গরুর গায়ে কোনো একটা নাম মানে প্রধানমন্ত্রীর নাম লেখা আমাদের, সে তাকে গরুকে জবাই করছে। হুম, এইটা দেখানোর চেষ্টা করলাম। তো তোমাদের যদি অত ক্ষমতা আসে, দেখি ভারতের বর্ডার ডিঙিয়ে দেখি ভারতে আসো, দেখি কত ক্ষমতা আছে। সেটা করবো না, তো বাংলাদেশের মানে বর্ডারের সামনে এসে মানে এটা করছো আর কি। তো যোগ্য জবাব পেয়ে যাবে। তার কারণটা হচ্ছে কি, যারা বুদ্ধিমান তারা তো মানে চেঁচিয়ে জবাব দেয় না, জবাবটা ঠিক পেয়ে যাবে। কারণ মায়ানমারের মতো দেশ প্রথমে চায়নার পল্লায় পড়ে লাফিয়েছিল, হই হুঙ্কার করলো, যখন খেতে পাচ্ছিল না তখন আবার সেই মোদী সাহেবের এসে পা ধরেছে। ওখানের যে পর্যটন শিল্প বন্ধ হয়ে গেছিল ভারতীয়রা যায় না বলে। তো বাংলাদেশেও কেউ সাহায্য করবে না, ও চায়না আসবে, চায়না নিজের স্বার্থের জন্য আসবে। চায়না এমন একটা দেশ, ঋণ দিয়ে দিয়ে সব দেশকে নষ্ট করে দেয়। আর ঋণ মানে কি, ঋণের তলায় পড়ে থাকা। তুমি ঋণ নেবে, তোমাকে কেউ বিনা পয়সায় ঋণ দেবে না, সুদ আসল সমেত কিন্তু উঠিয়ে নেবে। চায়না এমন একটা দেশ, চায়নার চক্রান্তই হচ্ছে ঋণ দেওয়া কোনো দেশকে এবং সেই দেশের ভূখণ্ড দখল করা, এটা হচ্ছে চায়নার চক্রান্ত। যেমন পাকিস্তানকে দখল করে রেখে দিয়েছে চায়না, এখন পাকিস্তান এদিকেও নড়তে পারবে না, ওদিকেও নড়তে পারবে না, ওকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে। কিন্তু ভারত শক্তিশালী দেশ, ওই পাকিস্তান চায়না সবার সঙ্গে একসঙ্গে লড়াই করে নেবে এবং দেশের জয় হবে, কারণ ভারতের 142 কোটি লোক ভারত সরকারের পাশে রয়েছে এবং দেশ মাতার জন্য তারা জীবন বিসর্জন দিতেও রাজি। কিন্তু আজকে যে বাংলাদেশের যারা এইভাবে করছো বিভিন্ন রকমের এগুলো, তোমাদের এগুলো কিন্তু ভারতের 142 কোটি মানুষের মনে গেঁথে রয়েছে তোমাদের আচরণটা, এবং তার ফল তোমাদেরকে কিন্তু ভুগতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।